ককটেল হিসাবে দুইটি কীটনাশক আপনারা যদি প্রয়োগ করেন সকল পোকা দমন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে পাটের সেরা দুইটি কীটনাশক এবং পাটের রোগবালাই দমন পদ্ধতিতে পাটের পাতা অসংখ্যভাবে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। এটিকে অনেককেই চেলা পোকা বলে এবং অনেক চাষি ভাইরা অনেক লেদা পোকা বলে। চেলা পোকা দেখা যাচ্ছে যে আঠালোর মতো লেগে থাকে, পাতাগুলা ছিদ্র ছিদ্র করে দিচ্ছে। ছিদ্র হওয়ার বিভিন্ন কারণের মধ্যে আমি কয়েকটি কারণ জানাবো। অতিরিক্ত খরার কারণে পাটের জমিতে বা যে কোনো ফসলের রোগবালাইয়ের আক্রমণটা বেশি হচ্ছে। দ্বিতীয় কারণ, অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ করেন তাহলে পোকা মাকড়ের উপদ্রব বেশি হবে। এছাড়াও যদি পাটের জমিতে আগাছা বেশি থাকে এবং পাট যদি ঘন থাকে সেক্ষেত্রে কিন্তু পাটের জমিতে পোকামাকড় কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায়। পাটের জমিতে পোকামাকড় বেশি হওয়ার তৃতীয় কারণ সেটি হচ্ছে পাটের জমিতে আমরা অনেক সময় পানি সেচ প্রয়োগ করি না। এই পানির অভাবে অতিরিক্ত খরার কারণে যদি না থাকে পাটের জমিতে সেক্ষেত্রে কিন্তু পাটের জমিতে চেলা পোকা বলেন এবং বিছা পোকা বলেন, কাটুই পোকা বলেন বা লেদা পোকা বলেন, এইসব পোকা পাটের জমি, পাতা, কাণ্ড, গোড়া কেটে নষ্ট করে দেয়। পোকামাকড় বেশি হওয়ার 4 নম্বর কারণটা হচ্ছে অনেক চাষি ভাইরা কি করেন, পোকামাকড় উপদ্রব যখন বেশি হয় না বুঝে এই তীব্র তাপমাত্রায় কীটনাশক প্রয়োগ করা হয়। এই তীব্র তাপমাত্রায় যখন কীটনাশক প্রয়োগ করবেন তখন কিন্তু কীটনাশকের কার্যকারিতা 0% হয়ে যায়। কেন 0% হয়ে যায়? কেননা অতিরিক্ত তাপমাত্রায় যখন কীটনাশক প্রয়োগ করবেন তখন এই কীটনাশকটা পানির সমতুল্য হয়ে যায় বা সমসাময়িক হয়ে যায়। কেন হয়ে যায়? কেননা 40 ডিগ্রি তাপমাত্রা যদি আপনারা কীটনাশক আধা ঘন্টা জাল দেন সেই কীটনাশক থাকবে না, সেটি পানি হয়ে যাবে। এজন্য যে পরিমাণ তাপমাত্রা পড়ে এই পরিমাণ তাপমাত্রায় যদি কীটনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে তার কার্যকারিতা থাকবে না। এতে করে আপনারা কোম্পানির বা ডিলার বা ব্যবসায়ীর দোষ দিয়ে বা যার পরামর্শ আমরা দেই তাদের দোষ দিয়েও কিন্তু লাভ হবে না। আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে ঠিক সন্ধ্যাবেলার আগে, তাহলে কিন্তু পাটের জমি থেকে পোকামাকড় দমন করা 100% সম্ভব। পাট যদি পাতলা করে দেন, এই যে পাটের যে আঁশটা এইটা কিন্তু মোটা হবে। মোটা হলে কিন্তু এই পাটের দামটা বৃদ্ধি হবে। পাটের যে কোনো পোকামাকড় দমন করার জন্য আমি কয়েকটি কীটনাশক আপনাদের বলবো। তার মধ্যে আপনারা অবশ্যই 2টা অথবা 1টি কীটনাশক প্রয়োগ করবেন। ককটেল হচ্ছে যেমন এখানে 2 গ্রুপের কীটনাশক আছে, এই 2 গ্রুপের কীটনাশক একসঙ্গে মিশ্রিত করে পাটের জমিতে যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু পাটের জমি থেকে পোকামাকড় দমন হবে। উল্লেখযোগ্যভাবে কয়েকটি কীটনাশকের নাম বলবো, যেমন ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক মর্টার 48 ইসি প্রতি লিটার পানিতে 1 মিলি যদি স্প্রে করে দেন সন্ধ্যার আগে সেক্ষেত্রে কিন্তু এই পাটের চেলা পোকা, লেদা পোকা বা কাটুই পোকা এগুলো কিন্তু দমন হবে। তবে অতিরিক্ত যদি পোকামাকড় আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক যেমন সাহাম 5SG এই 2টা কীটনাশক একসঙ্গে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু পাটের জমি থেকে লেদা পোকা বলেন বা যে কোনো পোকাই বলেন বা বিছা পোকা বলেন এই সমস্ত পোকাগুলো দমন করা সম্ভব। অথবা হিসাবে যদি এই গ্রুপের কীটনাশক না দেন সেক্ষেত্রে আপনারা কার্টাপ 50 SP অথবা সাকসেস 2.5 ইসি যদি স্প্রে করে দেন সেক্ষেত্রেও কিন্তু পাটের জমি থেকে পোকা দমন করা সম্ভব হবে প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 1 গ্রাম হারে। এছাড়াও অথবা হিসাবে আপনারা কার্বারিল গ্রুপের 7 পাউডার কীটনাশক প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে কিন্তু স্প্রে করে দিলেও এই পোকাগুলা দমন করা যাবে। 2টা কীটনাশক ব্যবহার করার কথা বলবো, একদম সেরা যে কোনো পোকা পাটের জমি থেকে দমন করা সম্ভব। সেটি হচ্ছে প্রথমত সবিকরণ প্লাস 1.5 ইসি অর্থাৎ অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক 1.5 ইসি এই 2টা কীটনাশক যদি একবার স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় পাটের জমি থেকে একদম নিরুময় করা সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।